ওয়েলকাম, নমস্কার বন্ধুরা। লালমুখী রান্নাঘর থেকে আপনাদের সকলকে জানিয়ে স্বাগত, অনেক প্রণাম। বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে একটা ভিলেজ স্টাইলের রান্না শেয়ার করব। বন্ধুরা, সেই ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত মন দিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এটা গরমের রেসিপি, আর আপনারা যখন তখনও বানিয়ে খেতে পারেন। তাই বন্ধুরা, আজ আমি যেটা বানাতে চলেছি সেটাও আমি আপনাদের সামনে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, এই যে কাঁচা আমড়া দিয়ে দেখতে আমি আপনাদের দেখাচ্ছি ভালো করে সামনে কাঁচা আমড়া দিয়ে আমি ডাল বড়ার রেসিপি শেয়ার করব। আর দ্বিতীয় দেখবেন এই যে কিন্দুরি দেখছেন, এই কিন্দুরিটা দিয়ে আমি তিলপোস্ত রান্নাও শেয়ার করব। তাহলে বন্ধুরা, ভিডিওটা দেখতে হচ্ছে, আপনারা মন দিয়ে দেখবেন। চলুন তাহলে আমি বানিয়ে দেখাচ্ছি। আর ভালো লাগলে করবেন একটা লাইক আর একটা সাবস্ক্রাইব, আর শেয়ার করছি। ফার্স্ট থেকে ফিরে এলাম। দেখুন ডালটা ভালোভাবে ভিজেও গেছে। আর এটা দেখুন আমি 1 ঘন্টা আগে ভিজাতে দিয়েছিলাম। এবার আমড়াগুলো আর কেন্দ্রগুলো আমি কেটে নেব। বন্ধুরা দেখুন, আমড়াটা আমি ছিলে নেব। একদম টাটকা আমড়া, একদম মসুর ডাল দিয়ে এটা জমে যাবে। দেখুন একটু যদি খোলা থাকলেও কোনো ব্যাপার না, খেতে খুবই টেস্টি হয়। দেখুন আমড়াগুলো এরকমভাবে আপনারা ছিলে নেবেন। বন্ধুরা দেখুন, এই আমড়াগুলো আমি এবার কেটে নেব। দেখুন 2 পিস, বেশি না। দেখুন এরকমভাবে আমড়াগুলো কেটে নেবেন। এবার আমি গামলা জলের মধ্যে দিয়ে দিলাম। এবারে গামলা জলে আমড়াগুলো ভালো করে ধুয়ে নিয়ে নেব প্লেটে। এবারে কাটবো কিন্দুরি, যাকে কুদরু বলে হিন্দিতে। দেখুন এরকমভাবে, যেটা বড় মানে এটা একটু বড় আছে, সেইতে দেখুন আমি 4 টুকরো করব। আমি হাতের সাহায্যে কাটি সমস্ত সবজি, এরকমভাবে কেটে নেবেন। সমস্ত কুদরু কাটা হয়ে গেছে। দেখুন এবার এগুলো ভালো করে ধুয়ে প্লেটে নিয়ে নিলাম। এটা জল পাল্টে আমি ধুয়ে নিচ্ছি। বন্ধুরা, সমস্ত আমড়া আমি প্রথমে তো প্লেটে নিয়ে নিয়েছি। একদম টাটকা কাঁচা আমড়া, একদম মানে ভরা টকের মধ্যে একদম জমে যাবে। আর দেখুন কেন্দুরিটা একদম দেখতে পাচ্ছেন, একদম টাটকা। এরকমভাবে আপনারা কেটে ধুয়ে বেছে নেবেন। এবারে নেক্সট স্টেপে ফিরে এলাম। আমি ডালটা পিষে নেব। এবার ডালগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন বন্ধুরা, ডালের মধ্যে জল আছে। শুকনো মশলা হলে সেটা জল দিতে হয়, আমি এর মধ্যে জল দেবো না। এবার এটা পিষে নেব। ডালটা পিষা হয়ে গেছে। সামান্য লবণ দেবো। এটা বেশ করে এর মধ্যে আমি ফেটে নেব। বন্ধুরা, এরকমভাবে ডালটা পিষে নেবেন। দেখুন একটা দানাও নাই। আর এটা একটু না টাইট না ঢিলা, মিডিয়াম করেছি, কারণ এটা ডালের বড়াটা খেতে টেস্টি হবে আর নরম হবে। গ্যাস জ্বেলে কড়াইটা দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো সরিষার তেল। বেশ কিছুটাই দিতে হবে। এবারে আমি ডালের বড়াটা দিয়ে দেবো, ডাল বাটাটা। দেখুন বন্ধুরা, এইরকমভাবে আপনারা ডালের বড়া তৈরি করবেন। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে, ফেপে উঠেছে। এবারে এগুলো আমি পাল্টে দেবো। দেখুন এরকমভাবে বড়াগুলো কি সুন্দর অপূর্ব একদম ফুলে গেছে। এবারে বড়াগুলো প্লেটের মধ্যে নিয়ে নেব। এবারে এই তেলের মধ্যে দিয়ে দেবো 1 পিস শুকনো লঙ্কা, 5 ফোড়ন। এবারে দিয়ে দেবো আমড়া, এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবারে একটু কষে নেব। এখন আমড়াগুলো সিদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেবো হলুদ পাউডার, জিরা পাউডার আর চিলি পাউডার। নাড়াচাড়া করে নেব। দেখুন আমড়াগুলো সিদ্ধ হয়ে গেছে। হালকা আঁচে আমি রান্নাটা করছি।
এর মধ্যে দিয়ে দেবো জল, এর মধ্যে দিয়ে দেবো সামান্য চিনি, দিয়ে দেবো ডালে বড়াগুলো, একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে সাদা কালো সর্ষে আর একটু কাঁচা হলুদ আমি বেটে নিয়েছি। এবারে এইটা পেস্টটা আমি দিয়ে দেবো এর মধ্যে। দেখুন কি সুন্দর অপূর্ব লাগছে। এরকমভাবে আপনারা প্লিজ ট্রাই। একটু ভিতর দিয়ে এরকমভাবে নাড়াচাড়া করে নেব। একটু উপরে দিয়ে দেবো 2 পিস কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দেবো ঢাকা, ঢাকাটা খুলে নেব। দেখুন বন্ধুরা অপূর্ব লাগছে, একদম মানে সমস্ত বড়া একদম ফেপে গেছে। দেখুন এইরকমভাবে আমি নাড়াচাড়া করবো। দেখুন সমস্ত আমড়াটা সিদ্ধ হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন বড়াগুলো ভেঙে যাচ্ছে। দিয়ে দিলাম ঢাকা আর গ্যাসটা বন্ধ করে দিলাম। নিচে একটা সার্ভিং বাটি, এবার এর মধ্যে নিয়ে নেব। দেখুন সার্ভিং বাটিতে আমি নিয়ে নিয়েছি। এবার আমি চটজলদি কেন্দুরিটা ভেজে নেব, যাকে কুদরি বলে। বন্ধুরা দেখুন আমি প্রথম রান্নাটা তো শেষ করলাম। এবার দ্বিতীয় রান্নাটা খুব কুইকভাবে চটজলদিভাবে আমি রান্নাটা করব। আপনারা কোথাও যাবেন না, কিন্তু ভিডিওটা মন দিয়ে দেখুন। প্যানে গরম করতে দিয়ে দেবো সরিষার তেল। এটা কেন্দুরি ভাজা করব। তেলটা দেখুন হালকা নেড়ে নিলাম। হ্যাঁ গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো কেন্দুরিটা। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো ঢাকা, খুলে নেব। এবারে দেবো গুঁড়ো মশলা, হলুদ পাউডার, জিরা পাউডার, চিলি পাউডার। এটা মিক্স করব। দিয়ে দেবো ঢাকা, এটা খুলে নেব। এবারে দেখুন এর মধ্যে দিয়ে দেবো পোস্ত দানা, একটু নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর অপূর্ব লাগছে। এর মধ্যে দেবো সাদা তেল, ঢাকাটা খুলে নিলাম। বন্ধুরা এটা অপূর্ব লাগছে, একদম কি বলবো। দেখুন জমজমাটি রেসিপি, প্লিজ একদম ট্রাই করবেন। ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। একটা বগি, এবারে এর মধ্যে নিয়েছি 1 বাটি ভাত দিয়ে দিলাম। এর মধ্যে নেব ভাজাটা। দেখুন বন্ধুরা একদম ভাজাটা মুচমুচে হয়েছে। এবারে দেবো সবজিটা। দেখুন একদম মানে অপূর্ব লাগছে, কি বলবো। গরম ভাতে আর রুটিতে একদম জমে যাবে। একদম রেডি থালিটা দেখুন কেমন লাগছে, কি সুন্দর অপূর্ব। বন্ধুরা এরমভাবে ভিলেজে মানে কাঁসার বগিতে একদম মানে ওনারা সার্ভ করেন। তাই বন্ধুরা আমি এরমভাবেই দেখালাম। কেমন লাগছে সেটা জানাবেন কমেন্টের মাধ্যমে। আর কমপ্লিট বন্ধুরা, যে প্রসেস আমি বানালাম সেটা আপনারা ঘরে বা ট্রাই করুন না, খুবই ভালো লাগবে। দুটো রেসিপি দেখুন জমিয়ে একদম গরম ভাতে রুটিতে জমিয়ে খাবেন। তাহলে বন্ধুরা দেখুন আমি আমার নেক্সট ভিডিওতে ফিরে আসবো। আর ভালো লাগলে আরেকবার বলছি একটা লাইক করবেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।